আসসালামু আলাইকুম সকলকে। আমি মাহমুদুল্লাহ কবি, বর্তমানে শাস্ত্রীপল্লীতে পড়াশোনা করছি। আজকে আমরা দেখব যে বৃত্ত চ্যাপ্টার, যার মধ্যে ফার্স্ট পেপার চ্যাপ্টার। তো আর সামনে তোমাদের কি কৃষিগুচ্ছ এক্সাম, তো তার অনুসারে আমি কি একটা সাজেশন ক্লাস সাজিয়েছি। এখানে কি যে আমাদের সব টপিকগুলো দেখবো, আমার ওভারঅল টপিকগুলো তো আছে, তার সাথে আমি এক্সট্রা কিছু দেখবো। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। তাহলে প্রথমে আমাদের কি যে বৃত্ত তো আমরা সবাই জানি, বৃত্তের সাধারণ সমীকরণ। তাহলে বৃত্ত যদি কেন্দ্র 0 0 হয় তার সমীকরণ জানি। তাহলে জাস্ট আমি একবার কি হাইলাইট করে দেই। তাহলে বৃত্তের সাধারণ সমীকরণ কি x² + y² + 2gx + 2fy + c = 0। তাহলে বৃত্তের কেন্দ্র তো সবাই নির্ণয় করতে পারবে, এটা তো বলার অবকাশ নাই। -g - f। তারপর কি এই বৃত্ত থেকে আমি কি ব্যাসার্ধ বের করতে, মানে ব্যাসার্ধ r = আমার কি √g² + f² - c। তাহলে বৃত্ত থেকে আমি আবার কি খণ্ডিত অংশ বের করতে পারবো। তাহলে x অক্ষে আমার কি পরিমাণ কাটছে, মানে খণ্ডিত করছে, এবং y অক্ষে কি পরিমাণ খণ্ডিত করছে। তাহলে x অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ কি, x অক্ষের খণ্ডিত পরিমাণ হচ্ছে 2√g² - c। তাহলে y অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ কি হবে, y অক্ষ 2√f² - c। আর বৃত্তের ক্ষেত্রফল তো সবাই জানে, πr²। যে সব সমীকরণকে তো আমি বৃত্ত বলতে পারবো না, কারণ আমার কি উপবৃত্ত আছে, অধিবৃত্ত আছে, তারপর কি পরাবৃত্ত আছে, সরলরেখা আছে। আমি যে কোনো বিষয়টাকে বলেতে বৃত্ত বলবো, তার বৃত্ত বলার জন্য আমার কি বলতে হবে, যে x² ও y² এর সহগ মাস্ট সমান হতে হবে, সহগ সমান। এবং 2 নাম্বার কি xy যুক্ত কোনো পদ থাকতে পারবে না, xy যুক্ত পদ থাকতে পারবে না। তাহলে কোন একটা সমীকরণ যদি xy যুক্ত পদ থাকে, তাহলে সেটাকে আমি ভ্যানিশ করে দিতে হবে, তাহলে শুধুমাত্র আমি সেটাকে বৃত্ত বলতে পারবো। তারপর হচ্ছে আমাদের যে একটা বৃত্ত মানে শুধুমাত্র x অক্ষকে স্পর্শ করে, তাহলে আমার কি হবে, y অক্ষকে স্পর্শ করবে শুধুমাত্র, তাহলে যদি উভয় অক্ষকে স্পর্শ করে তাহলে কি করব। তাহলে আমরা দেখো, যদি আমার x অক্ষকে স্পর্শ করে, তাহলে x অক্ষে আমি কি y এর মান 0, তাহলে আমার স্থানাঙ্কটা কি হবে h, 0। তাহলে আমার কেন্দ্রটা কি হবে h, কি। তাহলে এই যে আমার x অক্ষকে স্পর্শ করে, তাহলে এই ব্যাসার্ধ কোনটা বলতো, ব্যাসার্ধ হচ্ছে আমার এই যে এইটা y এর পরিমাণটা। তাহলে x অক্ষকে স্পর্শ করলে আমরা জানি কি ব্যাসার্ধ r = হয় কেন্দ্রের কোটি, আর g² = c। তাহলে y অক্ষকে যখন আমরা স্পর্শ করব, তাহলে এই পয়েন্টটা আমার কি 0, k। তাহলে কেন্দ্র আমার কি h, k। তাহলে ব্যাসার্ধ আমার কোনটা হবে x এর পরিমাণটা, মানে এই যে ভুজের পরিমাণটা। তাহলে r = হবে পরমান k, আর f² = c। আর উভয় অক্ষকে যখন স্পর্শ করবে, তার মানে কি আমার ভুজের মান এবং কোটির মান দুইটাই সেম হবে, এই যে h, h। যদি এখানে আমার কি এটুকু h পরিমাণ হয়, এটুকু আমার কি h পরিমাণ, তাহলে উভয় অক্ষকে স্পর্শ করলে কি g² = f² = c। ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের এখানে কি 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 টাইপ পারমাণবিক এর মধ্যে আছে বৃত্ততে, এগুলো আমরা কি দেখব, এই টাইপগুলো আমাদের লাগবে। এরপরে আমরা কি যে এর দৈর্ঘ্য এবং কোণ নির্ণয় সংক্রান্ত দেখব। আমাদের কৃষিগুচ্ছ যে 22 সেশনে আমাদের কি এই টপিক থেকে আসছিল, তাহলে এই টপিক থেকে কি আমরা ঘুরায় আরো 2-3টা আমরা কি এমসিকিউ দেখব, যে এর অল্টারনেটিভ কি কি এমসিকিউ হয়। তাহলে আগে প্রথমে আমি কনসেপ্টটা দেখে নিই, যে একটা বৃত্তের যে সমান দৈর্ঘ্য নিয়ে আমি কিভাবে যে দৈর্ঘ্যটা বের করতে পারবো। তাহলে বৃত্তের আমার কি এটা কেন্দ্র, তাহলে কেন্দ্রের আমার কি এই যে এটা হচ্ছে আমার কি ব্যাসার্ধ, এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে আমার কি বলছে যে যে এই যে আমার উৎপন্ন যে হচ্ছে ধরে নিলাম l, ঠিক আছে। তাহলে এই যে এর বিপরীতে আমার কি উৎপন্ন করবে, আলফা কোণ। এখন ত্রিভুজের আমরা কি কোসাইন সূত্র জানি না, ত্রিভুজের কোসাইন সূত্র কি, ত্রিভুজের কোসাইন যে cos আলফা = কি হয়, a² + b² - c² / 2ab। এই আলফা কোণটা কার, সি বাহুর বিপরীত কোণটা হচ্ছে আমার কি আলফা কোণটা।
তাহলে এখানে আমার কি এই যে j এর বিপরীত কোনটা, তাহলে আমি কি এখন আমার হচ্ছে তাহলে cos আলফা ইকুয়াল টু এই যে a আমার তিনটা বাহু কি a b c ছিল, এখানে আমার তিনটা বাহু কি r r আর একটা হচ্ছে l, তাহলে r স্কয়ার প্লাস r স্কয়ার মাইনাস c এর মান হচ্ছে কি l স্কয়ার ডিভাইডেড বাই 2 r ইনটু r। তাহলে আমার কি এই যে আমার প্রশ্ন হচ্ছে যে j এর দৈর্ঘ্য বের করতে হবে, তাহলে j এর দৈর্ঘ্যটা আমি কিভাবে বের করব, এখন l এর মানটা বের করব, তাহলে আমি কি 2r স্কয়ারটাকে দিয়ে গুণ করে দিলাম 2r স্কয়ার cos আলফা 2r স্কয়ার মাইনাস l স্কয়ার। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, এখান থেকে হচ্ছে আমি এখন হচ্ছে l স্কয়ার ইকুয়াল টু কি লিখতে পারবো 2r স্কয়ার 1 মাইনাস cos আলফা। এটা কিভাবে লিখলাম, এই যে আমি কি l টাকে পাশে পাঠিয়ে দিয়েছি, এটাকে পাশে পাঠিয়ে দিয়েছি, তাহলে কি 2r স্কয়ার আমার উভয় পক্ষ থেকে কমন। এখন আমার ত্রিকোণমিতির সূত্র জানতে হবে যে 1 মাইনাস cos আলফা ইকুয়াল টু 1 মাইনাস cos আলফা ইকুয়াল টু হচ্ছে 2 sin স্কয়ার আলফা বাই 2। তাহলে আমি কি 1 মাইনাস cos আলফা পরিবর্তে কি লিখতে পারবো 2r স্কয়ার ইনটু 2 sin স্কয়ার আলফা বাই 2। তাহলে আমার l এর মান লাগবে, অর্থাৎ l ইকুয়াল টু কি রুট ওভার, তাহলে 2 2 গুণ করলে কত 4r স্কয়ার sin স্কয়ার আলফা বাই 2। তাহলে অতএব l ইকুয়াল টু আমার কি হবে, l ইকুয়াল টু হবে রুট ওভার 2r sin আলফা বাই 2। তাহলে এটা হচ্ছে আমার কি নির্ণয় z এর দৈর্ঘ্য। z এর দৈর্ঘ্য তাহলে বের করার জন্য আমার কি কি জিনিস লাগবে, যে ওই ত্রিভুজটা কোনটা লাগবে এবং ব্যাসার্ধটা লাগবে, তাহলে আমি z এর দৈর্ঘ্য। দেখো এখন এই কনসেপ্টের উপর আমরা তিনটা এমসিকিউ সলভ করব। তাহলে প্রথম হচ্ছে এই কি বলছে যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু tan স্কয়ার বৃত্তের যে কেন্দ্রে আলফা কোণ তৈরি করে সে যে দৈর্ঘ্য নির্ণয় করো। এখন এখানে আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি দেওয়া আছে, যে 90 ডিগ্রি কোণ তৈরি করলে সে যে দৈর্ঘ্য করো। তাহলে আমাকে এই যে এই মধ্যবর্তী কোণটা কত দেওয়া আছে আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি, ব্যাসার্ধ হচ্ছে কি r আর এই l। তাহলে আমাকে এই l এর মানটা বের করতে বলছে না, যে এই যে z দৈর্ঘ্য, তাহলে আমি মাত্র করে আসলাম l ইকুয়াল টু কি 2r sin আলফা বাই 2। তাহলে 2 ইনটু r, r এর মান r মানে কি ব্যাসার্ধ, যে ব্যাসার্ধ দেওয়া আছে কত 10 এর উপর স্কয়ার, তাহলে আমার 10 হচ্ছে ব্যাসার্ধ 10 sin আলফা হচ্ছে 90 ডিগ্রি 90 বাই 2। তাহলে 45 থাকবে, তাহলে sin 45 ডিগ্রির মান কত, sin 45 ডিগ্রির মান হচ্ছে 1 বাই রুট 2। তাহলে আমি এখন কি 2 10 উপরে একটা কি রুট 2 গুণ দিলাম, নিচে একটা রুট 2 নিলাম, তাহলে রুট 2 আর রুট 2 গুণ করলে 2 2 2 কাটা গিয়ে শুধুমাত্র আমার কি থাকবে 10 রুট 2। তাহলে আমি কত সহজে আমি কি একটা বৃত্তের j এর দৈর্ঘ্য বের করতে পারলাম, তাহলে 10 রুট 2। তাহলে এরপরে দেখো আমার যে একটি উচ্চতে যে আমার আসছিল 22 টা সেশনে, দেখো এটা এখন তুমি পারবে না। এখানে কি বলছে প্রশ্নটা, যে ব্যাসার্ধের সমান একটি যে ব্যাসার্ধ r ইকুয়াল টু কি আমার l, আমার কি কন্ডিশন তো এটাই বলে দিয়েছে যে ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের একটি যে, তাহলে আমার সূত্র কি জানি l ইকুয়াল টু 2r sin আলফা বাই 2। আমাকে এই কোণটা বের করতে হচ্ছে, এই কোণটা বের করতে হচ্ছে, তার l এর মান কি r 2r sin আলফা বাই 2। তাহলে আমার কি r আর r কাটা, এই যে r আর কাটা, তাহলে এদিকে আমার কি হয়ে যাবে হাফ sin আলফা বাই 2। তাহলে সাইনটা আমরা এদিকে চলে আসলে কি হবে sin ইনভার্স, তাহলে আলফা বাই 2 ইকুয়াল টু কত sin ইনভার্স হাফ। তাহলে sin কত ডিগ্রি মান হচ্ছে হাফ, sin 30 ডিগ্রি মান হাফ, তাহলে sin 30 ডিগ্রি মানে কত পাই বাই 6। তাহলে sin ইনভার্স sin পাই বাই 6। তাহলে আমরা কি sin sin কাটা গেলে শুধুমাত্র কি থাকে, তাহলে শুধুমাত্র থাকে পাই বাই 2 ইকুয়াল টু পাই বাই 6। আমার তো লাগবে কি পাই, পাইটা হচ্ছে আমার কি এই যে কেন্দ্র উৎপন্ন কোণটা,
ঠিক আছে, তাহলে এই আলফা মান হচ্ছে কত পাই বাই 3। তাহলে বৃত্তের কেন্দ্র উৎপন্ন কোণটা কত হচ্ছে পাই বাই 3। আমরা সবাই এটাকে না বুঝেই মুখস্থ করি। তাহলে আমরা এটা নিয়ে আরেকটা টাইপ দেখি। তাহলে দেখো এখন আমার প্রশ্নটা কি বলছে যে √3 একক দৈর্ঘ্যের একটি বৃত্তের কেন্দ্রে পাই বাই 3 কোণ তৈরি করলে বৃত্তের ক্ষেত্রফল। তাহলে পাই বাই 3 মানে কত? পাই বাই 3 মানে হচ্ছে কত 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি কোণ দেওয়া আছে আর আমাকে যে দৈর্ঘ্যটা দেওয়া আছে, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত? তাহলে আমরা চিত্রটা আঁট করি, তাহলে আমাদের কি হবে, এই যে L এর মান আর আমার কি R আর এটা দেওয়া আছে 60 ডিগ্রি। বলছে যে এই বৃত্তটার ক্ষেত্রফল এতক্ষণ থেকে আমরা কি হয় যে দৈর্ঘ্য দেওয়া থাকতো ব্যাসার্ধ বের করতাম, ব্যাসার্ধ দেওয়া থাকতো দৈর্ঘ্য বের করতাম, বাকি দুইটাই দেওয়া থাকতো কোণ বের করতাম। এখন আমরা হচ্ছে পুরো বৃত্তটার ক্ষেত্রফল নির্ণয় করব। একটা কনসেপ্ট দিয়ে কি কতগুলো টাইপ হচ্ছে। তাহলে এখন আমার কি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কয়ার। পাই এর মান তো মুখস্থ, কিন্তু আমরা এখন ব্যাসার্ধের মান লাগবে, ব্যাসার্ধের মান দেওয়া নেই। দেখো আমরা কি আবার সেম সেই সূত্র দিয়ে L = 2r sin পাই বাই 2। তাহলে ব্যাসার্ধের মান কত দিয়ে দিয়েছে √2। তাহলে 2r এর মান আমাকে বের করতে হবে 2 sin আলফা বাই 2। তাহলে আলফা বাই 2 মানে কি 60/2। তাহলে 30 ডিগ্রি sin 30 ডিগ্রি মান কত? sin 30 ডিগ্রি মান হচ্ছে আমার কি হাফ। তাহলে 2 আর 2 কাটা গেলে শুধুমাত্র এদিকে কি থাকবে r। তাহলে r = কত √3। তাহলে আমি ব্যাসার্ধ পাই গেছি, আমার ক্ষেত্রফল বের করতে আর মানে কি একাই পারবো না। তাহলে ব্যাসার্ধ r = হচ্ছে √3 হোল স্কয়ার। তাহলে আমার কত 3 পাই। আশা করি বুঝতে পারছো। তারপর এখন আমরা যে সরলরেখার কনসেপ্ট আছে আমাদের কিছু, যে x অক্ষের সমান্তরাল হলে কি হয়, y অক্ষের সমান্তরাল হলে কি হয়, y অক্ষের সমীকরণ কি, তারপরে x অক্ষের সমীকরণ কি। তাহলে দেখো দুইটা আমরা সমীকরণ দিয়ে দিয়েছি, বলছে বৃত্তের সমীকরণ। সরলরেখা এবং বৃত্ত মিক্স করে আমরা হচ্ছে এমসিকিউটা, ঠিক আছে। তাহলে যে এমসিকিউ সরলরেখার বৃত্ত পারার জন্য আমাকে চিত্রটা ভালো মতো যদি চিত্র আর্ট করতে পারো, তাহলে এমসিকিউটা এমনি সহজ হয়। এমসিকিউ যে কোনো কিছু আমাকে ইজিলি আমরা বের করতে হবে। তাহলে আমাকে চিত্রটাকে ফিগার করতে হবে। তাহলে আমরা চিত্রটা আর্ট করি। তাহলে আমার কি দেওয়া আছে যে y = 0। তাহলে y = 0 মানে কি x অক্ষের সমীকরণ। তাহলে এই যে x অক্ষের সমীকরণ y = 0 লিখলাম। তারপর বলছে এটা হচ্ছে কি ওই বৃত্তটার ব্যাস, এই যে এটা হচ্ছে ওই বৃত্তটার ব্যাস, ঠিক আছে। এবং কেন্দ্র থেকে y = 0, তার মানে কি y = 2 স্পর্শকের দৈর্ঘ্য। এখন যেমন এখান থেকে যে আমরা বৃত্তটা আর্ট করছি, এই বৃত্তটার কি স্পর্শক, স্পর্শক মানে কি এই যে আমার কি x অক্ষের স্পর্শক। তাহলে y = 2। তাহলে আমার ব্যাসার্ধ কত পাইলাম, এইটুকু আমার বৃত্তের ব্যাসার্ধ না। তাহলে আমাকে বের করতে বলছে বৃত্তটির সমীকরণ। তাহলে এটা আমার কি মূল বিন্দু 0,0। তাহলে কেন্দ্র আমার কি 0 0। তাহলে 0 0 কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ কি x² + y² = r²। তাহলে x² + y² r মানে কত ব্যাসার্ধ 2, 2 এর উপর স্কয়ার। তাহলে x² + y² = 4। তারপর দেখো এই প্রশ্নটা যে নিম্নের কোন বিন্দুটি -1,0 কেন্দ্র এবং tan ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের উপর অবস্থিত নয়। কিছু কিছু অ্যাডমিশন ভালো করার জন্য মাঝে মাঝে অপশন টেস্ট করে আমরা কি অনেক ভালো কিছু করতে পারি। মানে এই ম্যাথটাকে নরমালি করতে গেলে আমার অনেক সময় লাগবে, যদি আমি এটাকে অপশন টেস্ট করতে পারি তাহলে আমার কি অনেক অল্প সময় করার সময়। আমার তার জন্য আমাকে কনসেপ্টটা বুঝতে হবে যে দুইটা একটা কি আমার কি বিন্দু দেওয়া আছে এবং কেন্দ্র এবং ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের উপর অবস্থিত নেই। বৃত্তের উপর যদি অবস্থিত হয় তাহলে কেন্দ্র থেকে ওই বৃত্তের ব্যাসার্ধ যদি আমি দুই বিন্দু দূরত্ব বের করি সেটা আমার ব্যাসার্ধ না। তাহলে আমার কি ব্যাসার্ধ 10 যেটা যে পয়েন্টগুলো হবে সেটা হচ্ছে আমার কি তার উপর অবস্থিত। যদি ব্যাসার্ধ 10 না মিলে তাহলে আমার কি সেটা আমার উপস্থিত নয়। আমি চিত্র দিয়ে দেখা দিচ্ছি। মনে করো এই যে কেন্দ্র হচ্ছে আমার এই কেন্দ্র h, ঠিক এখানে আমার কি যেহেতু আমাদের পরিধির উপর যে পয়েন্টগুলো থাকবে, ঠিক আছে, এই পয়েন্টগুলো থেকে কেন্দ্রের যে দূরত্ব এটা আমার ব্যাসার্ধ না, এটা কত হবে 10। এখন আমার একটা কেন্দ্রটা দিয়ে দিয়েছে কত -1,0।
এখন বলছে এই পয়েন্টগুলোর মধ্যে কোনটা কোনটা তার উপর অবস্থিত নয়। তাহলে আমি দুই বিন্দুর দূরত্ব আমি একটু আগে বললাম যে আমার সরলরেখার কনসেপ্ট লাগবে বৃত্ত পারার জন্য। তাহলে দুই বিন্দুর দূরত্ব নির্ণয়ের সূত্র কি? √x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। দেখো এখন আমরা কি চারটা অপশনে টেস্ট করে দেখব কোনটা মিলে। তাহলে কি, তাহলে -1, 7 হোল স্কয়ার প্লাস y হচ্ছে কি 0 -6 হোল স্কয়ার √1। তাহলে এটা 8 এর উপর স্কয়ার 64, এটা হচ্ছে কত 36। তাহলে √100 মানে কত 10। তাহলে কি প্রথম বিন্দুটা আমার হবে না উত্তর। মানে বলছে কোনটা অবস্থিত নয়, এটা অবস্থিত কেন? কারণ আমি ব্যাসার্ধ দেখো 10 বের হচ্ছে, আমি বলেছি 10 ব্যাসার্ধ বিশিষ্ট। তাহলে আমি দুই নম্বর অপশনটা দেখি কি বলছে -2 এবং √3। তাহলে দুই নম্বরটা দেখি, তাহলে হচ্ছে -1, -2 তারপর হোল স্কয়ার প্লাস হচ্ছে 0 -3 √11 হোল স্কয়ার। এখানে দেখো -2 ছিল, তাহলে x1 - x2, তাহলে মাইনাস মাইনাস এখানে কি প্লাস হবে। তাহলে হচ্ছে √1 স্কয়ার আর 3 এর উপর স্কয়ার করলে 9, 11 √11 করলে 11। তাহলে 11 আর 9 গুলো হচ্ছে 99, 99 আর 1 যোগ করলে কত 100। তাহলে √100 মানে কত আমার 10। তাহলে আমার কি এ বি নাম্বার অপশনটা আমার কি হবে না। এখন 3 নাম্বার অপশনটা দেখো, -1 থেকে +1 গেলে 0, তারপর 0 থেকে -10, 10 এর উপর স্কয়ার মানে কি 10। তাহলে আমার 3 নাম্বার অপশনটাও হবে না। 4 নাম্বার অপশনটা আমি দেখি যে ডি নাম্বার অপশনটা হয় কিনা। তাহলে √1 হচ্ছে 5 হোল স্কয়ার, তারপর হচ্ছে কি 0 -7 হোল স্কয়ার। দেখো 6 এর উপর স্কয়ার করলে 36, 7 এর উপর স্কয়ার 49। তাহলে এটা আমার কি ডাজন্ট ইকুয়াল টু 10। তাহলে এটা আমার ব্যাসার্ধ 10 আছে। তাহলে এটা আমার বৃত্তের উপর অবস্থিত নয়, এই বিন্দুটা আমার বৃত্তের উপর অবস্থিত নয়। তাহলে অপশন হচ্ছে আমার ডি। এখন দেখো যে এখানে কি বলছে যে একটা সরলরেখার উভয় অক্ষের সাথে যে ত্রিভুজ গঠিত করে তার পরিবৃত্তের সমীকরণ কত। এখানে আমার কি দেখো এই এমসিকিউটা আমার কি সরলরেখার বৃত্তে একসাথে দুইটা কনসেপ্ট। এটা এমসিকিউ করলে হবে দুইটা কনসেপ্ট। তার আগে আমরা কি একটা কনসেপ্ট দেখি যে একটা বৃত্ত যখন আমার কি উভয় অক্ষকে কাটে, এদিকে মনে করো আমরা ধরে নিলাম h পরিমাণ কাটছে, এদিকে আমার কি k পরিমাণ কাটছে। তাহলে এই বৃত্তের জন্য আমরা সমীকরণ কি হয় জানি, x² + y² - hx - ky = 0। এখন আমাকে এই সমীকরণটা বের করতে বলছে যে উভয় অক্ষের সাথে যে ত্রিভুজ গঠিত করে, ত্রিভুজ মানে কি যে আমরা এটা ত্রিভুজ গঠিত করব না, তার ওই পরিবৃত্তের সমীকরণ করব। তাহলে এটা আমরা একটা পরিবৃত্তের সমীকরণ বের করতে বলছে। তাহলে আমরা কি এখন আমার কি a যেমন k এর মানটা বের করতে পারলে আমার কি হয়ে যাবে। তাহলে দেখো আমার কি দেওয়া আছে 3x + 4y - 12 = 0। তাহলে 3x + 4y = 12। তাহলে আমি 3x / 12 4y / 12 = 1। তাহলে 3 4 4 3, তাহলে x/4 y/3 = 1। এটা আমার কি পুরোপুরি সরলরেখার কনসেপ্ট না। এদিকে আমার কি a পরিমাণ কাটা, এদিকে যদি b পরিমাণ কাটা, তাহলে আমার সূত্র কি হতো x/a + y/b = 1। তাহলে a এর মান এখানে কত 4, b এর মান কত 3। তাহলে এটা নিয়ে যদি আমরা একটা গঠিত ত্রিভুজ হয়, তাহলে ত্রিভুজটি কি হবে x² + y² - ax + by = 0। তাহলে a আর b এর মান পেয়ে গেছি। তাহলে x² + y² - 4x - 3y = 0। এরপরে দেখো আমার কি বলছে, একটি বৃত্ত 1, 0 বিন্দুতে x অক্ষকে স্পর্শ করে এবং বৃত্তটির অপর বিন্দু 2, 3 বিন্দু দিয়ে যায়, বৃত্তের ব্যাস নির্ণয় করতে বলছে। 10 সেকেন্ড ভাবো যে এটা কিভাবে করব। তাহলে আমার দেখো আমি প্রথমেই বলছিলাম x অক্ষকে স্পর্শ করলে এটা আমার একটা স্পেশাল কেস। তাহলে আমি আর একটা কথা বলছি যে আমার কি সবগুলো যত ছোট ছোট করে আমাকে চিত্র আর্ট করতে, চিত্র আর্ট করলে আমার কি এমসিকিউ অনেক সহজ হয়ে যায়। তাহলে আমি চিত্র আর্ট করি। মনে করো আমার এটা x অক্ষকে স্পর্শ করে, আমরা বলে দিচ্ছি x অক্ষকে স্পর্শ করে। স্পর্শ বিন্দুটা কি
1,0 স্পর্শ বিন্দু হচ্ছে আমার কি 1,0 বৃত্তটির অপর বিন্দু হচ্ছে 2,3 ধরে নিলাম এই র্যান্ডম পয়েন্টটা হচ্ছে 2,3 বিন্দু দিয়ে যায় তাহলে আমার হচ্ছে বৃত্তের ব্যাস মানে এটা যখন কেন্দ্র হয় তাহলে বৃত্তের ব্যাস এই যে ব্যাস তাহলে আমি কি ব্যাসার্ধ পাই গেলে তো আমরা কি ব্যাস পাই যাব তাহলে ব্যাসার্ধ কিভাবে বের করব এখন বলো এইখানে আমার কি ব্যাসার্ধ কত হবে বলো তাহলে এই যদি এই পয়েন্টটা আমার কি হবে h1, k তাহলে আমরা কি x অক্ষকে যদি আমরা বৃত্তের সমীকরণ লিখতে পারবো না x - 1 হোল স্কয়ার y প্লাস y মাইনাস k হোল স্কয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ কি এই যে এটা আমার ব্যাসার্ধ ব্যাসার্ধ হচ্ছে কেন্দ্রের কোটি k স্কয়ার এখন এই যে বৃত্তটা আমার কি এই বিন্দু দিয়ে যায় তাহলে কোন বিন্দু যদি কোন রেখার উপর বা কার উপর দিয়ে যায় তাহলে ওই সমীকরণটা সিদ্ধ করবে তার মানে কি ওইটা আমার কি x এবং y এর মান তাহলে x এর মান হবে কি 2, 1 হোল স্কয়ার y এর মান 3, k হোল স্কয়ার ইকুয়াল টু k স্কয়ার তাহলে 2 থেকে 1 গেলে হচ্ছে 1 3 এর উপর স্কয়ার করলে 9 2 3 হচ্ছে 6k প্লাস k স্কয়ার ইকুয়াল টু কি k স্কয়ার তাহলে হচ্ছে আবার কি k স্কয়ার কাটা তাহলে কি tan ইকুয়াল টু কত থাকতেছে 6k তাহলে k ইকুয়াল টু কত 6/10/6 আচ্ছা k টা কি এই k টা হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধটা না আমার কি বের করতে হচ্ছে বৃত্তের ব্যাস তার ব্যাস কি ব্যাসার্ধের 2 গুণ অতএব ব্যাস 2 আর ব্যাসার্ধ 2 গুণ তাহলে 2 r ব্যাস ব্যাসার্ধ আমার কত 10/6 3 তাহলে 10/3 হচ্ছে আমার উত্তর এরপর হচ্ছে আমরা দেখব তাহলে এই ম্যানটা যদি পারি তাহলে এই ম্যানটা তুমি পারবো নাকি দেখো সেম এবার আমরা কি x অক্ষ দিয়ে স্পর্শ করে কি করলাম এবার আমরা কি বলছে y অক্ষকে এত বিন্দুতে কি y অক্ষকে স্পর্শ করে তো y অক্ষকে স্পর্শ করে কেন্দ্র এত রাখার উপস্থিত যে কেন্দ্র আছে এই কেন্দ্র কার উপর অবস্থিত এই রেখার উপর অবস্থিত তাহলে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে তাহলে বৃত্ত সমীকরণ নির্ণয় করার জন্য আমাকে দুইটা জিনিস লাগে একটা হচ্ছে কেন্দ্র আর একটা হচ্ছে ব্যাসার্ধ তাহলে কেন্দ্র আর ব্যাসার্ধের মান পাই গেলে আমি কি সমীকরণ বের করতে হবে তাহলে দেখি আমি কেন্দ্র আর ব্যাসার্ধ পারি কিনা তাহলে আমি বারবার বলছি যে আমি চিত্র আঁক করব তাহলে চিত্র হচ্ছে এটা এই যে আমার কি y অক্ষ স্পর্শ করছে তাহলে এই পয়েন্টটা আমার ইন্টারসেকশন পয়েন্টটা কি হবে পয়েন্টটা আমরা বলে দিচ্ছি 0,4 y অক্ষ স্পর্শ করে তাহলে এটা হচ্ছে আমার কি কেন্দ্র তো ব্যাসার্ধ কোনটা হবে বলতো ব্যাসার্ধ হবে আমার কি এটা x যে পরিমাণ দিয়েছে তাহলে এই পয়েন্টটা আমার কি হবে h, 4 তাহলে এই যে কেন্দ্র পাই গেলাম ব্যাসার্ধ পাই গেলাম তাহলে বৃত্তের সমীকরণ কি x - h হোল স্কয়ার y - 4 হোল স্কয়ার ইকুয়াল টু তাহলে y স্পর্শ করলে কি কেন্দ্রের ভুজ একটু আগে আমি বলছি যে ব্যাসার্ধ হবে কি কেন্দ্রের ভুজ কি h স্কয়ার তাহলে আমরা কি এখন h এর মানটা বসাই দিতে পারলে আমরা কি সমীকরণটা বের হয়ে যাবে তাহলে এখন দেখো কেন্দ্র কি a রেখার উপর অবস্থিত তাহলে কেন্দ্র বিন্দুটা কত h, 4 বিন্দুটি 4 কেন্দ্র 5x 7y - 2 0 রেখার উপর তার মানে কি এই সমীকরণটি সিদ্ধ করবে অতএব 5 x এর মান হচ্ছে কত 8 7 y এর মান হচ্ছে কত 4 - 2 0 তাহলে 5x 7 আর 28 -2 তাহলে কি 30 তাহলে h কত 30/5 6 তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত 6 তাহলে আমি এখানে সমীকরণকে মাল্টিপ্লাই করে দেব x মাইনাস তাহলে আমি বৃত্তের সমীকরণ পাই গেলাম আচ্ছা দেখো এরপরে এমসিকিউটা দেখো
কি বলছে একটি বৃত্ত x = 0 y = 0 x = a y = a সমীকরণগুলো স্পর্শ করে বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তোমার যদি সরলরেখা খুব ভালো মতো কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে যে x অক্ষের সমান্তরাল y অক্ষের সমান্তরাল x অক্ষের সমীকরণ, তাহলে এই এমসিকিউ একদম পানি হয়। দেখো চিত্রটা আপ করলে আমার কি হয়ে যাচ্ছে, তাহলে x = 0 মানে কি, এই যে a y অক্ষে আমার কি y = 0 আর y অক্ষে আমার কি x = 0, তাহলে দুইটা সমীকরণ আমি কি লিখলাম। এরপর বলছি x = a y = a, তাহলে x অক্ষের y x = হচ্ছে a আর x অক্ষের সমান্তরাল রেখা হচ্ছে কি y = a। এর মাঝখানে যে বৃত্তটা উৎপন্ন হয়েছে এই বৃত্তটাই তো আমার কি বের করতে বলছে। তাহলে এই বৃত্তটা কোনটা বৃত্ত, তাহলে এই বৃত্তটা হচ্ছে তাহলে এটা হচ্ছে এটা যদি আমার কি পুরোটা কি a পরিমাণ হয়, তাহলে এটা আমার কি a, 2 0 বিন্দু, এটা আমার কি a, 0 বিন্দু, তাহলে a পয়েন্ট আমার কি 0, a, তাহলে এই পয়েন্টটা কি হবে 0, a/2। তাহলে ব্যাসার্ধ আমি উভয় অক্ষকে স্পর্শ করলে কি বলছিলাম যে কেন্দ্র এবং ব্যাসার্ধের ভুজ এবং কোণ সমান, তাহলে এটা কি a/2, তাহলে আমি কি কেন্দ্র পাই গেলাম ব্যাসার্ধ পাই গেলাম, তাহলে বৃত্তের সমীকরণ হচ্ছে x - a/2 হোল স্কয়ার y - a/2 হোল স্কয়ার a/2 হোল স্কয়ার, তাহলে বৃত্তের সমীকরণ আমার কি হয়ে গেল। তারপরে দেখো যে একটা কেন্দ্র এবং এক ব্যাসের এক প্রান্ত দেওয়া আছে, তাহলে অপর বিন্দু মনে করে যে কেন্দ্রটা দেওয়া আছে এবং ব্যাসের একটা প্রান্ত দেওয়া আছে, তাহলে অপর প্রান্ত কি হবে x, y দেওয়া থাকে, একটা ব্যাসের প্রান্ত বিন্দু কি x1, y1 দেওয়া থাকে, তাহলে আমরা কি x2 y2 বের করতে পারবো। তাহলে x = আমার কি হবে x1 + x2 / 2 আর y = y1 + y2 / 2। তাহলে আমার কি একটা কেন্দ্র আর যদি ব্যাসের প্রান্ত একটা প্রান্ত তাহলে অপরটা আমি কি ইজিলি বের করতে পারতেছি। তারপর দেখো আমাদের হচ্ছে এখন এই টপিকগুলো আমাদের কি যে বিন্দুর অবস্থান কি, যে বৃত্তের যে মানটা আমার কি যে ব্যাসার্ধটা আমার কি যে কেন্দ্র থেকে বেশি হয় তাহলে সেটা কি বাইরে হবে, আর মানটা যদি আমার ব্যাসার্ধের মানটা কি যদি একদম ব্যাসার্ধ বরাবর হয় তাহলে কি বৃত্তের উপর, আর ব্যাসার্ধ থেকে যদি ছোট হয় তাহলে বৃত্তের ভিতরে অবস্থিত, তাহলে এই টাইপটা আমরা কি দেখব। তারপরে কি বৃত্তের উপর কোনো বিন্দুতে স্পর্শকের সমীকরণ, তাহলে দেখো স্পর্শকের সমীকরণ কি যদি আমরা কি x² + y² + 2gx + 2fy + c = 0, এই বৃত্তের স্পর্শকের সমীকরণ বের করতে হলে মনে করো x1, y1 বিন্দুতে, তাহলে কি তাহলে বৃত্তের সমীকরণ স্পর্শকের সমীকরণটা কি হবে x * x1 y * y1 + 2gx + x1 / 2 plus 2fy plus y1 divided by 2 plus c, এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ। তাহলে আমরা যখন এই বিন্দু থেকে আমরা স্পর্শকের দৈর্ঘ্য বের করতে বলতাম, তাহলে দৈর্ঘ্য বের করতে পারতাম, দৈর্ঘ্য আমার কি √x1² y1² 2gx1 2fy1 plus c। তাহলে আমরা যে বৃত্তের উপরে তো কোনো বৃত্তের স্পর্শকের সমীকরণ বের করতে হবে, তাহলে এটা একটা আমার কি হয়ে গেল। তাহলে স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, তারপর কি পোলার সমীকরণ, কার্টেসীয় সমীকরণ x = কত r cos θ, y = কত r sin θ, তাহলে বৃত্তের সমীকরণ কি x² + y² = r², তাহলে x এবং y এর মান বসাই দিলে আমরা কি পোলার সমীকরণ হয়ে যাবে। তাহলে কার্টেসীয় থেকে পোলার, পোলার থেকে কার্টেসীয় সমীকরণ। অন্তঃস্পর্শ বহিঃস্পর্শ কি আমরা, তাহলে অন্তঃস্পর্শ আর বহিঃস্পর্শ আমরা দেখি যে দুইটা বৃত্ত যদি আমরা কি বহিঃস্থ স্পর্শ করে তাহলে এটার কেন্দ্রে কি c1 থাকবে, এটার কেন্দ্রে কি c2 থাকবে,
তাহলে এর ব্যাসার্ধ কত r1, এর ব্যাসার্ধ কত r2। এখন সরলরেখা আমরা কি বারবার সরলরেখার কনসেপ্ট লাগবে। এখানে কি দুই বিন্দুর মধ্যে দিয়ে দূরত্ব কি, তাহলে c1 আর c2 এর মধ্যে দিয়ে দূরত্বটা কি r1 এবং r2। তাহলে এটা হচ্ছে আমরা কি c1 c2 ইকুয়াল টু কি r1 প্লাস r2। তাহলে দুই বিন্দুর দূরত্ব ইকুয়াল টু কি দুইটা ব্যাসার্ধের যোগফল। যদি এটা আমরা কি বহিঃস্পর্শক, বহিঃস্পর্শক যদি অন্তঃস্থভাবে স্পর্শ করে তাহলে কি অন্তঃস্পর্শক। অন্তঃস্পর্শ মানে কি, যে মনে একটা বৃত্ত, এটা ব্যাসার্ধ হচ্ছে কি কেন্দ্র c1, ব্যাসার্ধ হচ্ছে r1। তাহলে এখান থেকে আরেকটা, এটা হচ্ছে কি c2, এটা হচ্ছে কি r2। তাহলে এটা হচ্ছে কত r1। তাহলে এখন দেখো যে আমার কি দুই বিন্দুর দূরত্ব কি, এই যে দুই বিন্দুর দূরত্ব এইটুকু, এটা ইকুয়াল টু আমার কি এই যে পুরোটা হচ্ছে কি r1 মাইনাস r2। তাহলে দুই বিন্দুর দূরত্ব কি c1 c2 ইকুয়াল টু কি r1 মাইনাস r2, r1 মাইনাস r2। তাহলে অন্তঃস্থ স্পর্শ করলে কি হয় যে কেন্দ্রদ্বয়ের ব্যাসার্ধদ্বয়ের আমার বিয়োগফল, আর বহিঃস্পর্শ করলে ব্যাসার্ধদ্বয়ের যোগফল। তারপর আমাদের কি ছিল যে সাধারণ জ্যার সমীকরণ, যদি আমরা একটা বৃত্ত কি S1 দেওয়া থাকে আর একটা বৃত্ত যদি আমার কি S2 থাকে, তার সাধারণ সমীকরণ কি হবে, দুইটা কোণ কি S1 মাইনাস S2 করে দিলে আমার কি ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমার কি বৃত্তের সাধারণ জ্যায়ের সমীকরণ নির্ণয় করো। তাহলে x² + y² উভয় বৃত্ত থেকে চলে যাবে, তাহলে আমার কি একটা সাধারণ সিম্পল সরলরেখার সমীকরণ চলে আসবে। তাহলে আমাদের এই টাইপটা হয়ে গেল। তারপর আমাদের স্পর্শক দিয়ে বিভিন্ন মান, স্পর্শক দিয়ে বিভিন্ন মান বলতে একটু আগে আমরা পড়ছি যে x অক্ষকে স্পর্শ করলে, y অক্ষকে স্পর্শ করলে, উভয় অক্ষকে স্পর্শ করলে, তারপর কি আমার যে খণ্ডিত অংশ, এখান থেকে আমি বিভিন্ন মান বের করতে পারি সরলরেখার কনসেপ্ট দিয়ে। তাহলে এই কনসেপ্টটা আসলে কি দেখায় আমি, যে মনে করো এই বৃত্ত, এই বৃত্তের হচ্ছে কেন্দ্র, এই যে সরলরেখা, এখানে আসলে কি এই বিন্দুতে মনে করো সমাদ্বিখণ্ডিত করছে, মনে করো 2, 3 বিন্দুতে সমাদ্বিখণ্ডিত করছে। আর এই কেন্দ্র মনে করো 0, 0 দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার কি ব্যাসার্ধ r। তাহলে এখন তোমাকে কি এই যে এটা আমার কি জ্যার সমীকরণ না, এটা আমার কি জ্যার। তাহলে আমাকে জ্যার সমীকরণ বের করতে পারবো না, জ্যার সমীকরণ আমার কি জ্যার দৈর্ঘ্য। তারপর কি এই যে জ্যার রেখাটা আছে, এই রেখার ঢাল, জ্যার এর ঢাল। এখান থেকে আমি তিনটা বের করতে পারবো কিভাবে, যদি আমি কি দুইটা বিন্দু দেওয়া থাকলে আমরা ঢালের সমীকরণ জানি না, কোটি দ্বয়ের অন্তর বা কি ভুজ দ্বয়ের অন্তর। তাহলে এই রেখার ঢাল, এই রেখার ঢাল আমার যদি কি আমি m1, এই রেখার ঢাল কি m2, তাহলে আমার কি এই রেখার ঢাল লাগবে জ্যার ঢাল। তাহলে কি m1 ইনটু m2 ইকুয়াল টু কত -1। যদি আমার কি লম্ব হয় তাহলে কি, তাহলে ঢাল দ্বয়ের গুণফল কি -1 না। তাহলে m1 এখান থেকে দুই বিন্দু ঢাল পাবো -1 হচ্ছে, তাহলে কি m2। তাহলে এটা আমি এখান থেকে কি একটা ঢাল, আমরা জ্যার ঢাল পাই যাব। তাহলে জ্যার ঢাল পাবো। তারপর কি এখান থেকে মনে করো এই দুই বিন্দুকে আমি কি আমি রেখার সমীকরণ বের করতে পারি। যদি আমাকে ঢাল দেওয়া থাকে আর দুইটা বিন্দু দেওয়া থাকে, তাহলে আমি কি রেখার সমীকরণ বের করব। তাহলে এই রেখার সমীকরণ কি, এটা কি লম্ব রেখার সমীকরণ। যদি আমার একটা সমীকরণ কি x + b হয়, তাহলে লম্ব রেখার সমীকরণ কি হবে bx - ay। তাহলে এই রেখার সমীকরণটা বের করব, তারপর আমি এটা সমীকরণ, তারপর জ্যার সমীকরণ বের হবে। তারপর কি জ্যার দৈর্ঘ্য, জ্যার দৈর্ঘ্য কিভাবে বের করব, দেখো দুই বিন্দুর দূরত্ব পাইলাম না, এই দূরত্বটা ধরলাম হচ্ছে কি a, এটা r, এটা হচ্ছে কি আমি l ড্যাশ, এটা হচ্ছে l ড্যাশ, পুরোটা হচ্ছে কি l ইকুয়াল টু হচ্ছে কি l ড্যাশ টু l ড্যাশ। তাহলে এটা আমার কি সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ গতিবিধি সূত্র কি r² ইকুয়াল টু a² প্লাস কি l ড্যাশ স্কয়ার। তাহলে আমার কি z দৈর্ঘ্য লাগবে, তাহলে z দৈর্ঘ্য কি l ড্যাশ ইকুয়াল টু √r² মাইনাস a²। তাহলে এখান থেকে আমি কি z অর্ধেক পাই নেব। তাহলে এই যেটা কি সমাদ্বিখণ্ডিত করছে, তাহলে আমি জাস্ট একটু l ড্যাশ যে মানটা পাবো সেটাকে গুণ করে দেব। তাহলে z এর সমীকরণ, z এর দৈর্ঘ্য, z ঢাল বের করতে হবে। তাহলে আমার এইটা একটা কভার হয়ে গেল, ঠিক আছে। তাহলে এখান থেকে